দিন আমাকে কবরে রাখা হবে। কবরে রাখার পরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, তা মুনকির নাকির ফেরেশতা এসে আমাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে? মান দীনুকা, তোমার দিন কি? হাজা রাসূল। এই প্রশ্নগুলোর উত্তর যখন আমি সেদিন যদি সঠিক দিতে পারি, তা আল্লাহ তাআলা আমার কবরখানাকে জান্নাতের সাথে সম্পর্ক করে দিবে। আর এই কবরের প্রশ্নের উত্তরগুলো যদি আমরা সুন্দর দিতে না পারি, তাহলে আমার কবরখানা আল্লাহ তাআলা জাহান্নামের সাথে সম্পর্ক করে দিবেন। যে কবরে কোনো বন্ধু থাকবে না, কোনো বিবি থাকবে না, কোনো ছেলে সন্তান, আত্মীয় স্বজন কেউ কাছে থাকবে না, সেই কবরে একদিন আমাকে একাই থাকতে হবে। আর এই কবরের চিন্তা করে যদি দুনিয়াতে কিছু ভালো কাজ, কিছু ভালো আমল যদি আমরা করে যেতে পারি, তাহলে আশা করি যে আমাদের কবরখানাকে আমরা সুন্দর করতে পারবো এবং আমাদের কবরটা সুন্দর হবে। আর যদি কবরকে যদি আমরা সুন্দর যদি করতে না পারি, আমল যদি না থাকে, তো এই কবর আপনাকে আমাকে ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন চাপ দিবে, বুকের একটি হাড় আর একটি হাড়ের ভিতরে ঢুকে যাবে। সেদিন আমরা চিৎকার মারতে থাকবো, কেউ আছো, তোমরা আমাকে বাঁচাও। কিন্তু আসলে সেই দিন আপনার আমার চিৎকার কান্না কেউ শুনবে না এবং কেউ শোনার চেষ্টা করবেও না, আর কেউ জানবেও না। মরে যাব, যাওয়ার পরে হয়তো 2 দিন 3 দিন হয়তো সবাই কান্না করবে, চতুর্থ দিন তারা সবাই আমাকে ভুলে যাবে। বছর কা বছর চলে যাবে, কেউ আপনার আমার জন্য দোয়াও করবে না, কেউ আর কবরের পাশে যে কবরটা জিয়ারতও করবে না। আজকে যে আমরা এত করে বলি